আরে কিছুদিন আগে আমাদের এক মুজাহিদ ইন্তেকাল করছে। ইন্তেকালের আগে আগে আমরা যখন কাছে দেখার জন্য গেলাম, যাওয়ার পরে আমাদেরকে বলে আল্লাহর জিকির করো। এই কথা বলে তিনি আল্লাহর জিকির করে আর বলতেছে তোমরা সরো সরো, মেহমান আসতে আসে, জায়গা দাও। আমার দাদাদার রহমাতুল্লাহ আলাইহি তার কথাও শুনছি ইন্তেকালের আগে আগে। দাদাজান বলতে আছে সরো, মেহমান আসতেছে, জায়গা দাও। এই কথা বলে সামনে হাত বাড়াইয়া দিয়েছে। এরপরে একটা মিসকি হাসি দেওয়ার পরে এরপরে আল্লাহর কুতুব আর দুনিয়াতে নাই। বাজান যার শেষ হবে কালিমা ফাদা খালাল জান্নাত, যার শেষ রূহটা বের হইবে তাওহীদের উপরে, আল্লাহর একাত্মবাদের উপরে, ঈমানের উপরে, আল্লাহর ফজল করবে, সে বেহেশতের ভিতরে ঢুকে যাবে। বাজান জাকিরিন সারা মৌতের পূর্বে তার ঈমান, আল্লাহর নাম বের হওয়া দেখা যায় না। কারণ কুল্লু ইনাইয়াতারাশাহুল মাফিহা, যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাজ করলে কিন্তু তাই করবে। বাজান ইসমাইল সাহেব রাহমাতুল্লাহি আলাইহি খুলনা, কিছুদিন আগেও তার কবর আমি জিয়ারত করে আসছি। বাজান ওই যে একজনকে কালিমার তালকিন দেওয়ার জন্য যখন গেল, যত তাকে কালিমা পড়াবার চেষ্টা করে বারবার হাত মুখের কাছে না টান দেয়, ফু কইরা ছাড়ে, অর্থাৎ বিড়ি সিগারেট অভ্যাস চালু হয়ে গেছে। আরে কালিমার পড়ানো সুযোগ আর তার নসিবে জোটে নাই। বাজার দুনিয়া থেকে তো বিদায় হবই হব, কিন্তু কোন অবস্থায় কিভাবে কি রওনা করবো? যার ভিতরে আল্লাহর ভয় লাগবে, তার পারিবারিক ভিতরেও তার আদালত থাকবে না, তার সামাজিক ব্যাপারে কোনো আদালত থাকবে না, আর রাষ্ট্রীয় ব্যাপারে তার কোনো আদালত থাকবে না। বাজার যার ভিতরে আল্লাহর ভয় হবে, সে নিজেকে নিজে সব সময় নিজের খেয়াল কইরা দোষী হিসেবে সাব্যস্ত করে চলবে যে আমি যে জুলুম করতেছি, আরে আরে আজকে আমার ক্ষমতা আছে, আমার সম্পদ আছে, আরে এর জন্য আমি জুলুম করি। কিন্তু যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে চিন্তা করবে আমিও তো মানুষ, ওই আল্লাহর বান্দাও তো মানুষ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করার পরে বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজত্ব করলেন। তিনি জেরুজালেম যান উটের পিঠে চড়িয়া, উটের পিঠে চড়িয়া জেরুজালেম রওনা করলেন। তিনি উটের পিঠে ছাউনির ভিতরে বসা, গোলাম উটের রশি টানতেছে। আমি চিন্তা করলাম আমিও তো মানুষ, আর আমার গোলাম উটের রশি টানে, সেও তো মানুষ। চিন্তা কইরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, গোলাম তুমি এখন উটের পিঠে উঠবে, আমি উটের রশি টানবো। গোলাম বলতেছে, হযরত আপনি কি বলতেছে? আমি আপনি উটের রশি টানবে আর আমি উটের পিঠে বসবো? বলে, গোলাম ওঠো, আমার হুকুম, ওঠো, উটের পিঠে ওঠো। যখন গোলাম উটের পিঠে উঠলো, আমি উটের রশি টানে। রাজা কতক্ষণ আমি অর্ধেক দুনিয়ার রাজত্ব করলো, তিনি কতক্ষণ উটের রশি টানে আর কতক্ষণ গোলাম উটের রশি টানে। যখন জেরুজালেম পৌঁছলো, তখন উটের রশি টানার পালা পড়লো আমিরুল মুমিনিনের। বাজার লোকজন অভ্যর্থনার জন্য অপেক্ষায় আছে। যখন আহলান সাহলান উটের পিঠে কাছে যাইয়া আমিরকে নামাবার জন্য যখন গেল, উটের ভিতর থেকে গোলাম ডাক দিয়া বলে, আমি আমির না, আমির উটের রশি টানতেছে। যখন আল্লাহর ভয় তোমার ভিতরে পয়দা হবে, তখন তোমার আমলটা আচরণটা এইভাবেই হবে। আর যখন নাকি দুনিয়ার মোহ, দুনিয়ার মহাব্বত যখন তোমার ভিতরে গালেব হবে, তখন তোমার জুলুম জুলুম মনে হবে না, আশরাফুল মাখলুকাত মানুষকে কষ্ট দিতেও চিন্তা হবে না। কিন্তু বাজান রে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম এক সাহাবার উপরে যখন হঠাৎ একটা আঘাত করলেন, এখন আল্লাহর হাবিব বলেন আমাকে প্রতিশোধ হিসাবে তুমি নাও। আল্লাহর হাবিব, আপনি যখন আমাকে আঘাত করছিলেন আমার গায়ে কাপড় চোপড় ছিল না, আপনি পিঠ কাপড় খালি করেন। যখন খালি করলো খতম নবুয়তের উপরে চুমা দিয়া বলে আল্লাহর রাসূল, আমার তো ইচ্ছা ছিল আপনার খতমের মুখটা দেখার জন্য, আল্লাহ আমাকে কিসমতে ঢুকাইছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, বাজান দুই বেলা আল্লাহর জিকির ছাইরো না। আমার আল্লাহর জিকিরের ভিতরে যে কি মজা, কি নেয়ামত মালিক রাখছেন, এইটা না করলে বোঝানো যাবে না। আল্লাহর জিকির না করলে নিজের থেকে নিজেকে জুদা করা যায় না। আর বেটা দা আপনার হাসনি को अगर कुछ मर्तबा चाहो इधर खाक के मेरे गोले गुलजार होता है। আর জানেন মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম ছিলেন, तमाम বিশ্বব্যাপী নাম কাম। বাজার শামসুদ তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি তার ওস্তাদ বলছিলেন, পীর সাহেব হুজুর বলছিলেন, বাবা শামসুদ তিবরিজি রোম দেশের পাত্রটাকে একটু গরম করতে পারবে কিনা? হুজুর দোয়া করলে পারবো। যাও বাবা, দোয়া করলাম। যাওয়ার পরে লাগাম ধইরা বলে, হুজুর আপনি জালালউদ্দিন রুমি? হ্যাঁ আমি জালালউদ্দিন রুমি। হুজুর বলেন তো ইলম কাকে বলে? তখন তিনি ইলমের ব্যাখ্যা, পরিচয়, তারিখ বিভিন্ন দিক থেকে করার পরে তখন হুজুর বলতেছে যে বাবা জালালউদ্দিন রুমি ইলমের তারিখ পরিচয় হয় নাই। তখন তিনি বলে, হযরত ইলমের পরিচয় কি আপনি বলেন? বলে ইলম বলা হয় ওই জ্ঞানকে, ওই জ্ঞান অর্জন করার মাধ্যমে, যেই জ্ঞান অর্জন করার মাধ্যমে নিজেকে নিজের থেকে পৃথক করা যায়, এর নাম হলো ইলম। তখন সে ইটের পিঠ থেকে, ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে পইরা তাকে জড়াই দেয়, হযরত আপনি আমাকে ইলম শিক্ষা দেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। বাজার ঈমানকে নির্ভেজাল করো, আল্লাহর ভয় ভিতরে পয়দা করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, আমার মালিক বলেন সতর্কবাণী, খবরদার, মুসলমান না হইয়া কেউ মরিও না। বাজার মুসলমান তো পরিচয় দিলেই হবে না, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই হবে না। মুসলমান কাকে বলে? মুসলমানি বুয়াদ গরদান হাদান এনানে খুদ বাদাস্তে খাজাদাদা। মুসলমান বলা হয় ঘোড়া যখন মুখে লাগাম লাগায়, ঘোড়ার নিজের ব্যক্তিগত শক্তি বুদ্ধি চালাকি যেরকম চলে না। আমরা যারা কালিমা পড়ছি, ঈমান আনছি, আমাদের নিজের বুদ্ধি জ্ঞান অনুযায়ী আর চলা যাবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে তোমাকে আমাকে চলতে চালাবে, চলতে বলবে, সেইভাবে চলা, সেইভাবে চালাবার নামই হইল মুসলমান। এই জন্য আমার ভাইদেরকে বলবো, বাজান পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক বলেন ঈমানকে, হে ঈমানদাররা নির্ভেজাল ঈমান করো, আমার ভয় ভিতরে পয়দা করো, খাঁটি মুসলমান হইয়া কবরে যাও। খোদার কাজটা যদি কেউ মুসলমান না হইয়া, আল্লাহ যেভাবে মুসলমানের সার্টিফিকেট দিয়েছেন, না হইয়া যদি মৌতের বিছানায় পেট ভাসাও, আমার মালিক ডাক দিয়ে বলবো, আজরাইল ওদেরকে আমি বড় সব হইয়া বানাইছিলাম, ওদেরকে সমস্ত নেয়ামত আমি দান করছিলাম, ওদেরকে চক্ষু নেয়ামত দিয়ে দেখার জন্য দিছিলাম, আর জবান দিয়ে কথা বলার জন্য দিছিলাম, ব্রেন দিয়ে পড়াশোনা কইরা, জ্ঞান দিয়ে ব্যবসা বাণিজ্য কইরা, বিভিন্ন কায়দায় কায়দায় দুনিয়া স্বাবলম্বী হওয়ার জন্য দান করছিলাম, হাত পাও দিছিলাম, আর অনেক কিছু দান করলাম নেয়ামত। আরে আমার হুকুম পালন করার জন্য ওদেরকে বানাইছিলাম, আর স্বাধীনতা পাইয়া আমার হুকুম অনুযায়ী নিজের জীবনকে চালায় নাই। আমি মুসলমান না হইয়া মরার জন্য নিষেধ করছিলাম, ওরা তো মুসলমান না হইয়া মৌতের পিছনে পেট ভাসাইছে, আর ওদেরকে জাহান্নাম না দেখাইয়া মৌত করিও না।